অশোকদা, আমাদের নাচটা কেমন লাগলো বলো? সববারকার মতোই খুবই সুন্দর, দারুণ হয়েছে। থ্যাংক ইউ অশোকদা। গার্লস, তোমাদেরকে আর একটা শুটিং করতে হবে। আর একটা শুটিং? এইখানেই না অন্য কোথাও? এই গানেই না অন্য কোনো গানও তো রেডি নেই আমাদের। নো টেনশন গার্ল, তোমাদের এত ভালো পারফরম্যান্স দেখে বাইরে থেকে ডাক এসেছে। তোমাদেরকে এবার মানালি যেতে হবে। মানালি, তোমরা ওখানে এবার শুটিং করবে। ইয়েস, আমরা মানালি যাব, কিন্তু সে তো অনেক খরচ। আরে বাবা, তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। যে মানালি প্রোডাকশন থেকে তোমাদেরকে ডাকা হয়েছে শুটিং করার জন্য, তারাই তোমাদের সকল খরচা বহন করবে। প্লেনের টিকিট, হোটেল বিল, শুটিং খরচ সবকিছু ওরা দিচ্ছে। তোমাদের ডান্স দেখে ওরা জাস্ট একদম ফিদা হয়ে গিয়েছে। তাহলে তোমরা দুদিনের মধ্যে তৈরি হয়ে নাও। আমরা পরশু দিনের রওনা দেবো। আর হ্যাঁ, এই দুদিন একটু জিম টিম করে ওয়েটটা কমাও, ঠিক আছে? উই ওয়ান্ট গুড লুকিং। বাবারে, আজকে অনেক এক্সারসাইজ করে ফেলেছি। এখনই এত হাঁপিয়ে গেলাম, এখনো তো সারা দিন শপিং করতে হবে আমাকে, প্রচুর কেনাকাটা আছে। এত কিসের শপিং করবি তুই? তোর কি এখানে কোনো শীতের পোশাক নিয়ে এসে রাখা নাই? সে তো আনানো আছে রে বাবা, কিন্তু মানালিতে তো অনেক শীত পড়বে, ওখানে তো আরো অনেক পোশাক লাগবে। কতদিন থাকতে হবে তারও তো কোনো ঠিক নেই। তোদের থেকে তো আমার আবার অনেক বেশি শীত লাগে। তাহলে তো আমাকে আরো বেশি পোশাক নিয়ে যেতে হবে ওখানে। সেই হিসাব করলে তো আমাকেও শীতের পোশাক শপিং করতে যেতে হবে রে। আমার তো আবার মেকআপ কিটও কিনতে হবে। তাড়াতাড়ি চল, ওয়ার্কআউট পরে করব, দরকার পড়লে এসে করব। চল চল চল, শপিং এ যাই, আর সময় নেই। চল চল। ও দোকানদার, দোকান বন্ধ করবেন না, আসছি, এখনই আসছি, অনেক শপিং বাকি আছে। এত তাড়াতাড়ি আমরা এত শপিং করে ফেলেছি, ওয়াও! আমরা কালকে মানালি যাব। মানালি, আই এম কামিং টু ইউ, আর উই আর কামিং টু ইউ। মানালি। যাত্রীগণ, আপনারা নিজেদের সিট বেল্ট বেঁধে নিন। অক্সিজেনের অভাব মনে হলে অক্সিজেন মাস্ক ব্যবহার করুন। প্রথমে নিজে মাস্ক পরুন, তারপর অন্যদের সাহায্য করুন। আপনাদের সাহায্যের জন্য আমরা সবসময় তৈরি। ফাইনালি আমরা এখন মানালি পৌঁছালাম। চল আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে মিটিংটা সেরে নিই। এয়ারপোর্টে নেমে মেঘা এবং তার টিমমেটরা ডাইরেক্টর স্যারের সঙ্গে মিটিং করে এবং সেখানে আলোচনা করে তারা কোথায় থাকবে, কোন হোটেলে এবং কোন প্রোডাকশনের সঙ্গে কাজ করবে এবং তাদের শুটিং কবে থেকে শুরু হবে, সব আলোচনায় তারা সেরে রাখে। শুটিং তো কাল থেকে শুরু হবে। আমরা কি আজকে সারাদিন হোটেলে বসে থাকবো? চল বাইরে যাই, মানালি ঘুরি। दिल से मनाली रुत बड़ा है फसाना, दिल से को मिलाना, लड़का तेरा दीवाना दीवाना। লেটস গো, ইয়ে! ওরে বাবা রে, বাইরে কি ঠান্ডা রে, কিন্তু ভীষণ মজা লাগছে। প্রোডাকশন থেকে ওই রেড কার্ডটা দিয়েছে, দেখ। চল কারে একটু ঘুরে আসি। হেই গার্লস, অনেক মাস্তি হয়েছে, এবার শুটিং করতে হবে, চলো। আরে আমাদের মেকআপ আর্টিস্ট মিস জুলিয়া কই? ওনাকে কতবার করে বলেছি টাইমের আগে আসবেন। আমার কথা কেউ শুনলে হয়। এই তো ম্যাম, আমি এসে পড়েছি। এত লেট কেন হয় তোমার প্রতিদিন? ঠিক আছে, যাও, এই 3টে নতুন মেয়েকে মেকআপ করে দাও। এই যে আপনি আসুন এইদিকে, আপনাকে মেকআপ করিয়ে দিই। ওকে গার্লস, সকলের মেকআপ রেডি। চলে এসো, এখানে শুট হবে।
বাবা, মেয়েগুলো সারাদিন শুধু দাঁত খেলিয়েই যায়। স্যার, আমরা একটা নিউ গান কম্পোজ করেছি। শোনাবো স্যার? না না মেঘা, এই প্রোডাকশনে তোমাদেরকে নিয়ে একটা শর্ট ফিল্ম বানানো হবে, যেখানে তোমাদের কম্পোজ করা একটা গানও থাকবে অবশ্য। এই বলে প্রডিউসার স্যার মেঘা এবং তার টিমকে শর্ট ফিল্মের গল্পটা বিস্তারিতভাবে বোঝাতে থাকেন। ওকে গার্লস, তাহলে স্টোরিটা তোমরা বুঝে গিয়েছো নিশ্চয়? তাহলে বুঝে গেছো নিশ্চয় যে তোমাদেরকে কি কি করতে হবে? ইয়েস স্যার। এখন তো আমাদের শুটিং শেষ হয়ে গিয়েছে, চলো একটি গ্রুপ ফটো তুলি। চল চল, দেখি 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 কেমন লাগছে আমাদেরকে। 1 2 3 4। এই 4 নম্বর কালো কালো পা দুটো আবার কার? কি 4 নম্বর? কই দেখি। তাই তো, এই 4 নম্বর জন আবার কোথা থেকে এলো? আমরা তো 3 জন। এবার কি কাণ্ড! আমার তো এখনই শুনে ভয় লাগছে। এসব কালো কালো পা কোথা থেকে এলো? ওরে বাবা, আমার তো খুবই ভয় লাগছে। ধ্যাৎ, এত কিছু ভেবে কোনো ভয় পাওয়ার দরকার নেই। নিশ্চয় ক্যামেরাতে কোনো ভুল হয়েছে ফটো তুলতে, বা প্রিন্টিং মিস্টেক। চল রোপ ওয়েতে ঘুরে আসি। কি দারুণ রাইড! এটাতে চাপার আমার কতদিনের ইচ্ছা। রোপওয়েতে তো মাত্র 2টো করে সিট আছে রে। এই লামিয়া, তুই একা বস, বুঝলি? লামিয়া রোপওয়ের সিটে একাই বসে পড়ে, আর ওইদিকে মেঘা আর স্নিগ্ধা দুজনে একসঙ্গে বসে। ওয়াও! কত উঁচু, ভয় লাগছে। হ্যাঁ, কোথায় গেল? কি হলো তোর আবার? রোবট সিটে আমার পাশে কেউ ভয়ঙ্কর বসেছিল। সত্যি বলছি। কি ভুলভাল বকছিস? কে ছিল তোর পাশে? তুই তো একাই বসেছিলি সিটে। আসলে তোর উঁচুতে ফোবিয়া আছে তো, তাই তোর মাথা টাঠা ঘুরছিল, তাই তুই ভুলভাল দেখছিস। মেঘারা তিনজনেই হোটেলে ফেরত আসে, কিন্তু লামিয়া এখনও ট্রমাটাইজ হয়ে আছে। সে কি চোখে সত্যি দেখেছে, নাকি সত্যি ভুল ছিল? রিল্যাক্স লামিয়া, তুই তো দেখছি এখনো ভয় পেয়েই আছিস। ওসব বাদ দে, কালকে শুটিং এর স্ক্রিপ্টের ডায়লগগুলো মুখস্থ কর। এখানে আমরা কাজ করতে এসেছি। বাবা, আজকে বিশাল ধকল গেছে। যাই, আমি একটু ফ্রেশ হয়ে আসি। লামিয়া, আমার পরে তুইও ফ্রেশ হয়ে নে, তাহলে তোর শরীরটা অনেকটা ভালো লাগবে। এই বলে সে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। কিন্তু কে জানতো তার জন্য বাথরুমে কি অপেক্ষা করছে। দেখি আমার মুখটা কত সুন্দর। আমার আয়নাতে এটা কার মুখ ছিল? কি দেখলাম এর চোখে? ওরে বাবা রে! ভীষণই ভয় পেয়ে গিয়ে সে হোটেলের বাথরুম থেকে দৌড়ে যায় ডাইনিং এর দিকে। বাথরুমে ভূত! কি? তোর আবার কি হলো রে? তুইও তো দেখছি ট্রমাটাইজ হয়ে গেলি একদম। একে একে তোরা শুধু ভয় পেয়ে যাচ্ছিস যে। কাজে মন দে, কাজে। এই তোরা দুজনে আবার আমার সাথে প্র্যাঙ্ক করছিস না তো আমাকে ভয় পাওয়ানোর জন্য? মেঘা তার টিম মেম্বারদের বিশ্বাস করতে পারে না, হয়তো তারা মজা করছে তার সঙ্গে, এই ভেবে সে মনে মনে প্রশ্ন করে। এদিকে স্নিগ্ধা আর লামিয়া দুজনে সত্যি সত্যি ভীষণ ভয় পেয়ে আছে। তারা এখনো নিজেদের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছে না, তারা সত্যি সত্যি কি দেখেছে ঠিক। ওয়াও, কত সুন্দর বিকেল! এইরকম সুন্দর পরিবেশে বসে থাকতে আমার খুব ভালো লাগে। অনেকদিন পর আসলাম। আরে, কিছুই তো নেই। পিছনে কিছু আছে বলে মনে হলো। কে জানে বাবা।
উফ, কি বাথরুম পেয়েছে আমার। যাই টয়লেটে যাই। এই তোরা কেউ টয়লেটে যাবি? ওরা তো সব ভয় দেখে ঘুমিয়েছে, উঠবে না। যাই, আমি একাই যাই। রাতের বেলায় শুধু টয়লেট পাই আমার। কি হলো এটা? আমি কি দেখলাম? স্বপ্ন দেখেছি বোধ হয়। বাদ দে, চল ঘুমে চোখ চলে আসছে। তেমন ঠোকর খেতাম এখন। এই যে মেঘা, লামিয়া, স্নিগ্ধা সব চলে এসেছো? স্ক্রিপ্টের ডায়লগগুলো সব ঠিকঠাক মুখস্থ করে এসেছো তো? আজকের শটটা কিন্তু খুব সুন্দর করে দিতে হবে, কালকের থেকেও ভালো করতে হবে। ঠিক আছে, স্টার্ট তাহলে। টেক ওয়ান, অ্যাকশন। এই জীবন আমি বাঁচিয়ে রেখে কি করব বান্ধবী, যদি তোরা দুজনে আমার পাশে না থাকিস? আমি কিসের সফলতা অর্জন করব জীবনে? মেঘা, স্নিগ্ধা, লামিয়া এরা তিনজনেই সারাদিন শুটিংয়ে অনেক পরিশ্রম করলো। শুটিং শেষে মেঘা আবার সেই একই কথা বলল, লেটস গো টেক এ গ্রুপ পিকচার। ওরে বাবা রে, গ্রুপ ফটো? না 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 না, আবার সেই গ্রুপ ফটো? আমি তুলবো না। মেঘা, যদি 3 জনের বদলে আবার 4 জনের ফটো ওঠে তখন? আমার কি মনে হচ্ছে বলতো মেঘা, এই ফটোর 4 নম্বর জনই একে একে আমাদের সকলকে দেখা দিচ্ছে। হোয়াট রাবিশ! তোদের তো দেখছি একদম প্যানিক অ্যাটাক হয়ে গিয়েছে। বাদ দে এসব, কিচ্ছু হবে না। চল একসঙ্গে গ্রুপ ফটো তুলি। সে চিজ। ওরে বাবা রে, এটা আবার কে ছবিতে? আমি আগেই বলছিলাম নিশ্চয়ই কেউ আছে এখানে। ফটো তুলিস না।